উনি মুখে বলেন যে সামনের নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ ভোট দেবে। জনগণ তো ভোট দেবে না। জোর করে যদি শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে যান, জনগণ ভোট দেবে না, ভোট দিবে পুলিশ। পুলিশ সুষ্ঠুভাবে ভোট দিবে শেখ হাসিনাকে জেতার জন্য, আওয়ামী লীগকে জেতানোর জন্য। ওখানে ভোটাররা ভোট দিবে না। পুলিশের ভোটে নির্বাচিত শেখ হাসিনা 2014 হয়েছেন, 2018 হয়েছেন, এবং সামনে আরেকটি ওই ধরনের নির্বাচন করার একটা পাঁয়তারা করছেন। আর সেই স্বপ্নে বিভোর হয়ে আছেন ওবায়দুল কাদের সাহেবরা এবং তাদের অন্যান্য মন্ত্রীরা। কিন্তু এবারে তাদের সেই সুখ স্বপ্ন আর বাস্তবায়িত হবে না। এই ক্ষমতায় থাকার বাসনা নিয়েই তারা এই বিত্ত বৈভব গড়ে তুলেছে। তা না হলে আমি গতকালকেও বলেছি, আজকেও বলেছি যে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন নেতা, সে ওই বিশ্ববিদ্যালয় কমিটির প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি হওয়ার জন্য 1 কোটি টাকার লেনদেন, 1 কোটি টাকার অফার করেছে যে তাকে ওই পদটা পাইয়ে দিতে হবে। তাহলে ওর কত টাকা ইনকাম? এটা তো একটা ঘটনা, কিন্তু এই ঘটনা তো মানে একটা ছোট দৃষ্টান্ত। আরও তো অনেক দৃষ্টান্ত গণমাধ্যমে এসছে। আপনার ফরিদপুরে সেই ছাত্রলীগের নেতার 2000 কোটি টাকা পাচার, আরও বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, দুর্বৃত্তবাজি, এটা তো অব্যাহতভাবে চলছে। এবং এদেরই অভিভাবক যারা, তারা এই বেসিক ব্যাংক, তারা সোনালী ব্যাংক, তারা বাংলাদেশের রাজকোষ, এগুলো সব লুটপাট করেছে। তো এই সব মিলিয়ে যে সিন্ডিকেট, এটা একটা ব্যাপক মানে ক্ষমতাসীনদের সিন্ডিকেট। এরা কুইক রেন্টালের নামে টাকা আত্মসাৎ করছে, এরা পণ্য মার্কেট সিন্ডিকেট করে সেটাকে নিয়ন্ত্রণ করছে, সেখান থেকে হাজার হাজার কোটি টাকা নিচ্ছে। এইভাবে গোটা রাষ্ট্রীয় অর্থনীতিকে করায়ত্ত করে আজকে বাংলাদেশের একদিকে দণ্ডমুণ্ডের কর্তা হয়ে উঠেছেন, আর নিজেদের সন্তান পরিবার এদেরকে সর্বসুখে রাখার জন্য পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে তারা সেটি পাঠিয়েছেন। সুতরাং ওবায়দুল কাদের সাহেবরা কেন ক্ষমতা ছাড়ার কথা বলবেন? তারা কেন সুষ্ঠু নির্বাচনের কথা বলবেন?